বর্তমান পাসপোর্ট অফিসের কি অবস্থা? আপনি কি ই পাসপোর্ট ইএসকেএল এ আবেদন করতে পারবেন? আপনি কি এমআরপি পাসপোর্ট ইএসকেএল থেকে পাবেন নাকি হাই কমিশন থেকে পাবেন? এই ধরনের বিভিন্ন রকম মতবাদ এবং তার প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে। পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আজকের প্রতিপাদ্য বিষয়টি। সকল মালয়েশিয়া প্রবাসীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা এমআরপি পাসপোর্ট নিয়ে আছেন, অনেক কষ্টে অনেক বিড়ম্বনায় আছেন, আপনারা পাসপোর্ট রিনিউ করতে দিয়েছিলেন কিন্তু আপনাদের পাসপোর্টগুলো আসতেছিল না। সবকিছুর একটি সমাধান নিয়ে হাজির হয়েছে আমাদের দেশের বিশিষ্ট ব্যক্তি জনাব ডক্টর আসিফ নজরুল। তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। তো আসুন আপনাদেরকে সেই ভিডিও বার্তাটি শোনাই, তারপরে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ হাই কমিশন থেকে কি নোটিশ জারি করেছিল এই এমআরপি পাসপোর্টের ব্যাপারে। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটু জরুরি সংবাদ শেয়ার করতে চাচ্ছি। আমাদের কালকে একটা মিটিং ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমি ছিলাম, আমাদের পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন এবং সংশ্লিষ্ট সরকারি অফিসের সবাই ছিলেন আর কি। তো আমরা সেই ডিটেইল আলোচনার মধ্যে দিয়ে আমরা কিছু সুসংবাদ পেয়েছি। প্রথমে সেটা শেয়ার করি। সেটা হচ্ছে আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে, আমরা জানি। এমআরপি পাসপোর্টে পাওয়া এই 15 ডিসেম্বর থেকে আপনারা এমআইপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন এবং পরবর্তী 3 সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে প্রত্যেকে যারা আবেদন করেছেন এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন। তো প্রথম প্রায়োরিটি দেওয়া হচ্ছে সৌদি আরবে এবং মালয়েশিয়াতে আমাদের যে ভাই বোনরা আছেন ওনাদেরকে, এবং এরপর আপনার যেই সমস্ত কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি দিয়ে এই সমস্যাটা 3 থেকে 4 সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এবং এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাআল্লাহ আগামী 2-3 বছরে এই সমস্যা কখনো হবে না। তারপর ওই পুরো প্রক্রিয়াটা আমরা আসার পর বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য একটু টাইম লেগেছে, আপনাদের অনেক কষ্ট হয়েছে, আন্তরিকভাবে দুঃখিত। তবে ইনশাআল্লাহ 15 ডিসেম্বর থেকে পাসপোর্ট পাওয়া শুরু করবেন আপনারা, এমআরপি পাসপোর্ট। আর ই পাসপোর্টের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা করার জন্য আমাদের ডিসিশন হয়েছে যে এখান থেকে তাহলে টিম যাবে বায়োমেট্রিক ডেটা নেওয়ার জন্য, সেগুলো আপনাদেরকে পরে বিস্তারিত জানানো হবে। প্রবাসী ভাই বোনদের জন্য প্রতি আমাদের অনেক দায় রয়েছে, অনেক কাজ করার ইচ্ছা আছে, কিছু কিছু চেষ্টা করছি। আরো কোনো কাজে অগ্রগতি হলে আপনাদের জানিয়ে দিব। আপনারা আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। তাহলে আপনারা যেমনটি দেখছিলেন যে জনাব আসিফ নজরুল ওনার বক্তব্যে বললেন যে উনি এমআরপি পাসপোর্টের একটি সমাধান নিয়ে আসতেছে এবং এটি খুবই দ্রুত শুরু করা হবে। এবং যেহেতু মালয়েশিয়া এবং সৌদি আরবে খুব বেশি পরিমাণ এই পাসপোর্টের রিনিউয়াল অ্যাপ্লিকেশন পড়েছে, তাই এই 2 কান্ট্রিকে প্রথমেই ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে। তারপরে কিন্তু পর্যায়ক্রমে অন্যান্য দেশ, যেসব দেশগুলোতে আছে এমআরপির সমস্যা, সেই সব দেশগুলোতেও ওনারা সমাধান করবেন। এছাড়া ওনার বক্তব্য আরো বেশ কিছু আছে, আপনারা পুরো ভিডিওটি দেখে নিতে পারেন অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া থেকে। ওনার বক্তব্যের ভিতরে কিন্তু উনি এটিও বলেছেন ই পাসপোর্টের সম্বন্ধে যে ই পাসপোর্টেরও একটি সমাধান নিয়ে আসতেছেন। দরকার হলে ওনারা কিন্তু বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে টিম পাঠাবে ফিঙ্গারপ্রিন্ট এবং বায়োমেট্রিক নেওয়ার জন্য, যাতে করে দ্রুত ই পাসপোর্টের কার্যক্রমটিও করা যায়। তো এখন আসুন আমরা বাংলাদেশ হাই কমিশন থেকে কি নোটিশ জারি করেছিল সেটি আপনাদেরকে পড়ে শোনাই। আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিশটি 10 ডিসেম্বর 2024 তারিখে হাই কমিশনের মালয়েশিয়ার যে ফেসবুক পেজ আছে সেখানে আপলোড করা হয়েছিল। সেখানে কি বলা হয়েছে আসুন আপনাদেরকে পড়ে শোনাই। এখানে লেখা আছে এমআরপি প্রিন্ট ও বিতরণ সম্পর্কিত হালনাগাদ আপডেট। মালয়েশিয়া প্রবাসী সম্মানিত বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ হাই কমিশন প্রায় 28,000 মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি আবেদন প্রক্রিয়াকরণ শেষে আবেদন সহ পাসপোর্ট অধিদপ্তরে প্রেরণ করে। এসব আবেদন পাসপোর্ট অধিদপ্তরে প্রিন্টের জন্য প্রক্রিয়াধীন ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগের প্রেক্ষিতে আশা করা যায় যে ডিসেম্বর 2024-এর দ্বিতীয় সপ্তাহে উল্লেখিত পাসপোর্ট প্রিন্টের কাজ ঢাকাস্থ পাসপোর্ট অধিদপ্তরে শুরু হবে। হাই কমিশন আশা করছে যে সবকিছু ঠিক থাকলে উল্লেখিত পাসপোর্ট জানুয়ারি 2025 এর দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে হাই কমিশন বিতরণ শুরু করতে সক্ষম হবে। উল্লেখ্য যেসব এমআরপি আবেদন হাই কমিশনে পেন্ডিং রয়েছে সেগুলো হাই কমিশন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো আপনারা এখানে দেখতে পেলেন যে জনাব আসিফ নজরুলের বক্তব্যের সাথে কিন্তু হাই কমিশনের এই নোটিশটির বেশ কিছু মিল রয়েছে।
তো আমরা আশা করছি যে সমস্ত প্রবাসীরা এমআরপি পাসপোর্ট নিয়ে বিভিন্ন ঝামেলায় জর্জরিত ছিলেন তাদের এই সমস্যার সমাধান হতে যাচ্ছে খুব দ্রুত। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্টের যে বর্তমান কার্যবিধি আছে সেই সব সম্বন্ধে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এতে করে আরো ভিডিও আসবে আপনাদের জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।